তো এই পার্টে আমরা দেখব যে কিভাবে এরকম একটা মেনু তৈরি করা যায়। জাস্ট সিম্পলি এরকম একটা মেনু তৈরি করা যায় কি করে, এবং সাথে এরকম লোগো অ্যাড করতে কীভাবে পারি, লোগোর জায়গায় ইমেজ অ্যাড করতে কীভাবে পারি। তো জাস্ট এই পর্বে আমরা দেখব শুধুমাত্র এই লোগোটা অ্যাড করা এবং এই সিম্পলি একটা মেনু ডিজাইন করার সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। এর পরের পর্ব যেটা আছে সেটা হচ্ছে আমরা কীভাবে সাবমেনু তৈরি করতে পারি এবং বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারি এবং হোভার কালার কীভাবে অ্যাড করতে পারি। এর পরের মেনুতে আমরা দেখবো। টিউটোরিয়ালের লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে আমরা এটা এক টিউটোরিয়ালের ভিতরে দিতে পারিনি। তো এর পরের টিউটোরিয়ালগুলো আমরা দেবো সাবমেনু কীভাবে তৈরি করতে হয় এবং হোভার কালার অ্যাড করতে হয় কী করে, এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো এখান থেকে স্লাইডার পার্টে কীভাবে স্লাইড অ্যাড করতে হয় এবং পরপরে HTML দেখাবো এবং ওয়ার্ডপ্রেসের পরপরে কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট এবং কোর পিএসপি দিয়ে ব্যাক এন্ড, লারাভেল দিয়ে ব্যাক এন্ড, ফ্রন্ট এবং নোড.js টোটাল ক্লাস এখানে আমরা ডে বাই ডে আপলোড করবো। প্রতি 3 দিন অন্তর করে একটা করে ক্লাস অ্যাড করবো, আমরা আপলোড করবো। এর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং দেখেন এরপর থেকে আমরা কীভাবে এই মেনুটা অ্যাড করতে পারি, তৈরি করতে পারি। Everybody get your fucking hands up. তাহলে আমরা এখন একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব অ্যাজ এ সিম্পল মেনু, সাথে ড্রপ ডাউন থাকবে। তো কীভাবে তৈরি করতে পারি, তো আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। সাপোজ আমরা এখানে নাম দিলাম ড্রপ ডাউন মেনু। এবার এখান থেকে আমরা আরেকটা ফোল্ডার নেব অ্যাসেটস, অ্যাসেটস। এর ভিতরে আমাদের লাগে কি কি, CSS। তো যেমন CSS এর জন্য আমি একটা আলাদা ফোল্ডার নিলাম, লাগে যে jQuery.js এর জন্য একটা আলাদা ফোল্ডার নিলাম, লাগে আমাদের ফন্টস, তার জন্য একটা আলাদা ফোল্ডার নিলাম, লাগে আমাদের ইমেজ, তো তার জন্য একটা IMG নামে একটা ফোল্ডার নিলাম। তো আমরা এখন অনলি CSS নিয়ে কাজ করবো, তার জন্য CSSটা আমরা লিখবো। তো CSSটার স্টাইল নিতে হবে, তার জন্য স্টাইলটা কীভাবে লিখবি, style.css। অ্যান্ড আর কি লাগে, অ্যাক্সেসের বাইরে এসে আমাদের যে ফাইলটা লাগবে সেটা লাগবে কি, index.html অ্যান্ড .txt ফাইলটা আমরা কিন্তু কেটে দিব। তো এটা আমাদের কিসে ওপেন করে নিব, এটা আমরা সাপোজ ওপেন করে নিলাম সাবলাইমে। আর টেক্সট ইন্ডেক্স ডট ফাইলটা আমরা ওপেন করে নেব কিসে, সাপোজ অ্যাসেটস ফাইলটা ওপেন করে নেব কিসে, আমরা style.css এ। তো এখানে আমাদের HTML লেখা শুরু হবে। তো HTML লেখাটা শুরু করতে গেলে কী করতে হবে, যেমন HTML আমরা এখানে শুরু করে নিলাম। তো এখানে লিখলাম, টাইটেল দিলাম যে ড্রপ ডাউন মেনু স্টাইল। আর এখান থেকে আমাদের অবশ্যই style.css কানেক্ট করে নিতে হবে, লিঙ্ক করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, লিঙ্ক শর্টকাটে গেলাম ASSETS অ্যাসেটস, তার ভিতরে আছে CSS, তার ভিতরে গিয়ে আছে style.css। ওকে, এবার আমরা এটা হেডের ভিতরে আমরা লিঙ্কটা অ্যাড করে নিলাম। এবার আমরা বডিতে যাব, বডিতে গিয়ে আমরা এবার স্টাইলটা শুরু করব। তো স্টাইলটা শুরু করার জন্য আমরা ক্লিক করতে পারি, ডিপ দিয়ে শুরু করতে হবে, রাইট। তো আমরা ডিপ দিয়ে শুরু করি, ডিপ ক্লাসেস। তো এখানে আমরা ক্লাস নাম দিতে পারি, যেমন হেডার। আমাদের মেনুগুলো সচরাচর হেডার এরিয়ায় হয়, তো আমরা হেডার এরিয়া দিলাম। অ্যান্ড এখানে আমরা ডিপটা শেষ করব। শেষ করার পর এর ভিতরে আমরা লিখলাম আবার ডিপ, আমাদের আরেকটা ক্লাস নিতে হবে। তো এখানে লিখলাম কন্টেইনার। এখানে আমরা ডিপটা শেষ করব। তো এখানে ডিপটা শেষ করার পর আমি আরেকটা মেনু নেব, ডিপ ক্লাস। এইখানে যে মেনুটা আমরা নিব, এখানে ক্লাসটা যেটা নিব আমরা ক্লাসটাকে শেষ করি। ওকে, তো আমরা হেডার এরিয়া লিখলাম, কন্টেইনার লিখলাম। এইবার এখানে লিখতে পারি যেমন মেনু। তো এরপর আমরা যেটা লিখবো ইউএল দিয়ে শুরু হবে আমাদের এবং ইউএল দিয়ে শেষ হবে, কারণ আনারোল লিস্ট দিয়ে হচ্ছে আমাদের মেনু তৈরি করতে হয় ইউএল। তো এর ভিতরে আর একটা কি নিতে হবে, আমাদের লিস্ট আকারে মেনু তৈরি করতে হয়, তার জন্য এলআই এবং এলআইটা শেষ করতে হবে।
শেষ করার পর আমরা আর যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে লিঙ্ক আপ করতে হয় মিনিগুলো আমাদের লিঙ্ক আপ না হলে তো আবার এই পেজ থেকে পেজে যাওয়া আসা করা যাবে না, যে জন্য আমাদের লিঙ্ক আপগুলো অবশ্যই করা দরকার। তার জন্য কি করতে হবে, অ্যাঙ্কর হাইপার রেফারেন্স, এরপর আমাদের অ্যাঙ্করটা শেষ করতে হবে। তো এইখানে আমাদের লিঙ্কটা কোথায় থাকবে, এইখানে। তো আমরা লিঙ্কটা জাস্ট ডিফল্ট রাখি, কিছুই না রাখি, আর এখানে লিখলাম হোম। সাপোজ আমরা এগুলো কপি করে দিলাম, এখানে দিলাম আমরা অ্যাভয়েড, আর এখানে দিলাম আমরা হোম অ্যাবাউট, এরপর দিলাম সাপোজ ব্লগ, এরপর দিলাম সাপোজ টিম, এক্সাম্পল এখানে থাকতে পারে এরকম আর কি। সো হোম অ্যাবাউট ব্লগ টিম, এবার দিলাম কন্ট্যাক্ট, জাস্ট লাস্টের টাইম কেটে দিলাম। তো আমাদের এটুকু একটু ডিজাইন হয়ে গেল। তো আমাদের কিন্তু স্টাইল কোনো কিছুই করিনি এখনো, আমরা কোনো স্টাইল করিনি। আমরা যদি একটু ভিউ করি সাইটটা কেমন আসে, সাপোজ আমরা যদি এইটা ভিউ করি তাহলে কেমন আসে, জাস্ট সিম্পল একটা যেটুকু আমরা এস্টিমেট লিখছি সেটুকু চলে আসছে, বাট কোনো স্টাইল কিন্তু অ্যাড হয়নি। ভালো, তো আমরা স্টাইল করবো। তো এটুকু আমরা আগে স্টাইল করে নিই। আমরা জাস্ট কি করছি, এখানে মেইন মেনুটা কিন্তু করে নিয়েছি, এখান থেকে এটুকু মেইন মেনু করে নিয়েছি, বাট আমি কিন্তু লোগো অ্যাড করিনি। আমি যদি চাইতাম লোগো অ্যাড করলে আবার এটাকে উপরে ক্লাস নিতে হতো। মনে রাখবেন কোথায় ক্লাসটা আমি নিচ্ছি, কোথায় ক্লাস নিচ্ছি। সাপোজ কন্টেনার কিন্তু ভিতরে আমি মেইন মেনু একটার ভিতরে মেনু নিয়েছি, এবং আরটা টোটাল ক্লাস এখানে কিন্তু ক্লোজ করে দিয়ে আমি নিচ্ছি হচ্ছে মেইন লোগো। তো আমি এই লোগোটা নিতে গেলে যেটা করতে হবে, আর একটা কি নেবো, সাপোজ এই সনটা ক্লোজ করে দিলাম, আমি টেক্সট লিখে দিলাম, এখানে আপনার চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারেন। জাস্ট লোগো দিলাম, এবং এই লোগোটা মাস্ট বি লিঙ্ক আপ হবে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য যেটা করতে হবে, হাইপার রেফারেন্স, এবং এটা ক্লোজ করতে হবে। এইখানে আমাদের লোগো নেমটা হবে, আর এইখানে আমাদের ডিফল্ট সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল এরকম হোমের সঙ্গে আর কি লিঙ্ক আপ হবে। বুঝতে পারছি। তো এটুকু আমাদের কাজ শেষ। দেখেন এবার কীরকম আসছে, আমরা যদি চাই দেখতে, এই যে লোগোটা এখানে চলে আসছে এখানে। তো এটা আমাদের স্টাইল করতে হবে সিম্পলি। তো স্টাইল করার জন্য আমাদের কী কী করতে হবে, ডিফল্ট যেটা থাকে উপরে যেন মার্জিন পেডিং না ডিফল্ট থাকে, তার জন্য কি লিখতে হবে, মার্জিন। তো শুধু মার্জিন 0, প্যাডিং 0। এরপরে আমাদের যদি কোনো বডি কালার চেঞ্জ করার দরকার হয় আমরা চেঞ্জ করবো, না করার দরকার চেঞ্জ করলাম না। এরপর যেটা কি করতে হবে, আমাদের হেডার এরিয়া ছিল রাইট, এই যে হেডার এরিয়াটা। তো হেডার এরিয়াটা আমরা এখানে ক্লাস হলে কি লিখতে হয়, ডট দিয়ে লিখতে হয় রাইট। তো এর ভিতরে লিখতে হবে উইথ, লিখতে হবে 100%, এবং একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ গ্রিন, JRWN, আমি তো ইংলিশ দুর্বল, গ্রিন। আর হচ্ছে এটা হাইট রাখতে পারি আমরা, হাইট। তো হাইট রাখতে পারি আমরা 100 পিক্সেল। আর এখানে আর কিছু আছে, দেখি আমাদের কতদূর কী অবস্থা চলে আসছে আমাদের কালারটা, এবং সঠিকভাবে কিন্তু আমাদের CSS থেকে লিঙ্ক আপ হয়ে গেছে। এবার মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবার কন্টেনার কাজটা কি করতে হবে, আমরা দেখি ডট এই কন্টেনার। আমরা অবশ্যই উইথটা 1024 পিক্সেলের ভিতর থাকবে রাইট, কারণ
মেনুটা কিন্তু এ প্রান্ত থেকে প্রান্ত থাকবে না, সেন্টার থাকবে, টোটালি একটা সেন্টার মেনুটা থাকবে। তো এর জন্য কী করতে হবে, কন্টিনিউট কী করতে হবে, 1024 পিক্সেল করে নিতে হবে। ওকে, এইবার মার্জিন সেন্টার আনতে গেলে আমাদের কী করতে হবে, মার্জিন দিতে হবে 0 অটো। দেখি আমরা যে মেনুটা সেন্টারের দিকে আসছে কিনা, আসছে, মেনু কিন্তু আমাদের সেন্টারের দিকে চলে আসছে। ওকে, এবার আমাদের স্টাইল শুরু করতে হবে, আমাদের কন্টেনার কাজ শেষ, এবার মেইন লোগো। তো আমাদের মেইন লোগো আর মেইন মেনু এই দুটাকে দুইভাবে ভাগ করে দিতে হবে। কেমন, ডট মেইন লোগো, একে বলতে হবে তোমার উইড, মানে তুমি কতটুকু জায়গা নিয়ে থাকবা। সাপোজ তোমার জায়গা দিলাম 200 পিক্সেল। এর ফ্লোট মানে কি, ফার্স্ট নির্ধারণ করে দেবো তুমি কোন সাইডে থাকবা, সাপোজ লেফটে থাকবা। আর এই সাইডে যে আছে মেইন লোগো, আর এই সাইডে কি আছে, মেইন মেনু, একে বলে দেবো তুমি কোন সাইডে থাকবা। তো মেইন লোগো যদি লেফটে থাকে তাহলে মেইন মেনু কোন সাইডে থাকবে, এর ফ্লোট অবশ্যই রাইট হবে, ফ্লোট রাইট। এখানে আমাদের জি পাথ পড়ে গেছে। আর এর উইডটা কতটুকু দিতে হবে, সাপোজ ওর দিচ্ছি 200, এর দিলাম সাপোজ 600 পিক্সেল, কারণ এটা অবশ্যই বড় জায়গা নিয়ে থাকবে। তো দেখি আমাদের সাইডটা এ সাইড ও সাইড চলে গেছে কিনা। দেখেন মেনু লোগোর জায়গায় লোগো চলে আসছে এবং মেনুর জায়গায় মেনু চলে আসছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, মেইন লোগো নিয়ে একটু কাজ করতে হবে। তো মেইন লোগোটা আমাদের কিসের ভিতরে আছে, এইচ অনের ভিতরে আছে। যে মেইন লোগোটা আমাদের কিসের ভিতরে আছে, এইচ অন। তো এর জন্য কি করতে হবে, মেইন লোগোটাকে কপি করতে হবে, কপি করে ডট মেইন লোগো, এরপর যেটা করতে হবে এইচ ওয়ান, তার ভিতরে একে বলতে হবে টেক্সট। নিচে যে দাগটা আসতেছে, নিচে কোন দাগটা, এই যে দাগটা আসতেছে, এর জন্য কি বলতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। মেন টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। তো এরপর যেটা করতে হবে, দেখেন আমাদের টেক্সট ডেকোরেশন নানটা হয়ে গেছে কিনা আগে দেখে নিই, চলে গেছে। এবার জাস্ট কালারটা, তো আমরা একটা কালার দিতে পারি, কালার, হ্যাঁ এফ 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 3টে এফ দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার আমরা মেইন মেনু নিয়ে কাজ করতে হবে। তো মেইন মেনুটা আমরা কপি করে নিলাম, মেইন মেনু নিলাম, এবং এরপরে কোনটা আছে, ইউএল এলআই। তো আমরা প্রথমে ইউএল যাই, তারপরে এলআই আসি। একে বলতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন ইনলাইন ব্লক দিলে কি হচ্ছে, সব সোজা সোজা হয়ে গেছে। তো এইবার একটা কাজ করতে হবে, এই যে ইউএল এলআই নিলাম, একে এরপরে কি ছিল, এ ছিল, সেইটাকে ধরে বলতে হবে সাপোজ মার্জিন 10 পিক্সেল। দেখেন চারি সাইড দিয়ে সরে যাবে, গেছে সরে। এইবার যেটা করতে হবে, এখান থেকে সেই টেক্সট ডেকোরেশন নানটা আমাদের এখানে কপি করে এনে দিলেই নিচের থেকে দাগগুলো সরে যাবে। দেখেন সরে গেছে। এবার আমাদের যে কালার চেঞ্জ করতে চাই, এই কালারটা কপি করে এনে এখানে ছেড়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সাথে যদি আমরা ফন্ট সাইজটা একটু বড় করতে চাই, ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল, তাহলে কিন্তু ফন্ট সাইজটা বড় হয়ে যাবে, বড় হয়ে গেছে। যদি আরও বড় করতে চাই তাহলে কি করব, আমরা এখান থেকে 20-22 করে দিতে পারি। এই যে বড় হয়ে গেছে। এবং যদি আরটু মার্জিন দিতে চাই তাহলে এখান থেকে 15 করে দিতে পারবো। দেখেন বড় হয়ে গেছে। এইবার যদি আমরা একটু সাইড দেখে এই উইডটা কমাই দিয়ে সাপোজ 500 করে দিলাম, দিলে সাইড থেকে সরে সাইডে চলে যাবে, যাচ্ছে। যদি আরও কমাই দিই, 400 করে দিই, তাহলে হয়তো আরও বেশি গায়ে চলে যাবে। কিন্তু 400 করে দিলে ভেঙে যাচ্ছে, আমরা 450 রাখতে পারি, 450 আমরা এটুকু রাখতে পারি। দ্যাটস ইট। তো এইবার যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে কী করব, সেন্টারে নিয়ে আসতে গেলে আমরা জাস্ট
এই যে হিডার এরিয়া ছিল এখানে আমরা একটা লাইন হাইট অ্যাড করবো। লাইন হাইট সাপোজ আমরা হাইট কতটুকু ছিল 100 পিক্সেল, তাহলে আমরা টোটালি দেবো 100 পিক্সেল। চলে আসছে সেন্টারে। তো এর পরের পর্বে আমরা দেখাবো কিভাবে সাবমেনু তৈরি করব এখান থেকে, এবং হোভারে কালার অ্যাড করব। এখানে এই মাউস কার্সর নিয়ে গেলে অ্যাড করব। আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন। আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপলোড করব, এবং HTML দিয়ে কীভাবে তৈরি করা যায়, নেক্সট ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ডাইনামিক ওয়েবসাইট করা যায়, তারপর কোর পিএসপি দিয়ে আমরা কীভাবে ডাইনামিক ওয়েবসাইট করতে পারি, সঙ্গে ব্যাকএন্ড কীভাবে তৈরি করতে পারি, আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করব। এবং প্রতি 3 দিন অন্তর করে একটা করে টিউটোরিয়াল আপলোড হবে। প্রতি 3 দিন অন্তর একটা করে টিউটোরিয়াল আপলোড হবে। আপনার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।